দুই গুপ্তধন শিকারী একটি প্রাচীন কফিন খুলল। ভেতরের দৃশ্য দেখে তাদের গায়ের লোম খাড়া হয়ে গেল। হাজার বছরের পুরনো এক নারীর মৃতদেহ একদম অক্ষত ছিল। পচরের কোনো চিহ্ন নেই সময়ের কোনো ছাপ। সে এমনভাবে শুয়েছিল যেন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো এক বিশাল অজগর, যেন শত শত বছর ধরে সেই কফিনটি পাহারা দিচ্ছে। আসলে তারা গুপ্তধনের খোঁজে আসেনি, তাদের সাথে থাকা এক তরুণীর বংশে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ। কথিত আছে তার পূর্বপুরুষরা এক নিষিদ্ধ সমাধি অপবিত্র করেছিল, আর তখন থেকেই পরিবারের কেউ 28 বছরের বেশি বাঁচে না। কিংবদন্তি অনুযায়ী সেই অভিশপ্ত সমাধির ভেতরেই লুকিয়ে আছে এক দুর্লভ মহা ঔষধ, যা এই অভিশাপ চিরতরে ঘোচাতে পারে। অভিশাপ থেকে মুক্তির জন্য তারা অভিজ্ঞ অভিযাত্রীদের দল গড়ে তোলে এবং দুর্গম পাহাড়, ঘন জঙ্গল ও ভয়ঙ্কর উপত্যকা পেরিয়ে অবশেষে সেই হারানো সমাধিতে পৌঁছায়। পাথরের বিশাল দরজা খুলতেই তাদের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য। ঘরের ঠিক মাঝখানে মরে পড়ে আছে এক বিশাল অজগর। কাছে গিয়ে দেখা গেল আরও ভয়ঙ্কর ও রহস্যময় কোনো প্রাণী তাকে মেরে ফেলেছে। এই ভেবেই সবার মনে ভয় ঢুকে গেল যে সেই প্রাণীটি যদি এখনো আশেপাশেই থাকে। সামনে এগোনোর আগে সাবধানতা হিসেবে তারা অজগরের চামড়ার কিছু টুকরো সাথে নিয়ে নিল। এরপর তারা সমাধির আরও গভীরে প্রবেশ করল। লম্বা করিডর আর প্রাচীন দেয়াল পেরিয়ে তারা আসল সমাধির দরজা দেখতে পেল। পুরনো প্রথা মেনে অশুভ শক্তিকে শান্ত করতে তারা কিছু বিশেষ ফুল নিবেদন করল। তারপর ধীরে ধীরে খোলা হলো সেই ভারী দরজা। ভেতরের দৃশ্যটা ছিল স্বপ্নের মতো। পুরো ঘরটা এতই বিশাল যে আস্ত একটা ফুটবল মাঠ এঁটে যাবে। চারদিকে ছড়ানো দুর্লভ রত্ন, সোনা রূপার জিনিস আর অমূল্য সব শিল্পকর্ম। চারদিকে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে বিশাল সব ড্রাগনের মূর্তি। ঘরের ঠিক মাঝখানে রাখা একটি রাজকীয় কফিন। এর গায়ে খোদাই করা ড্রাগন জানান দিচ্ছিল যে সমাধির মালিক নিশ্চয়ই কোনো প্রবল পরাক্রমশালী শাসক ছিলেন। দলটি কফিনের কাছে পৌঁছতেই তাদের এক সঙ্গীর মনে লোভ জেগে উঠল। সে চুপি চুপি একটি চকচকে রত্ন তুলে নেওয়ার চেষ্টা করতেই পুরো সমাধি এক গোপন ফাঁদ সক্রিয় হয়ে গেল। দেয়াল থেকে ছুটে আসতে লাগলো বিষাক্ত তীরের বৃষ্টি। শেষ মুহূর্তে দলের একজন তার ক্ষিপ্রতায় তীরগুলো আটকে দিল, আর অল্পের জন্য সবার প্রাণ বাঁচল। সবাই বুঝে গেল এখানকার ছোট্ট একটা ভুলও মৃত্যুর কারণ হতে পারে। তবুও তাদের লক্ষ্য ছিল স্থির, সেই রহস্যময় মহা ঔষধ খুঁজে বের করা। তারা কফিনটি খুলতে যাবে, ঠিক তখনই দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য সবাইকে থামিয়ে দিল। সে 4টি মোমবাতি বের করে কফিনের 4 কোণায় জ্বালিয়ে দিল। প্রাচীন বিশ্বাস হলো মোমবাতি জ্বলতে থাকলে কফিন খোলা যাবে, কিন্তু যদি নিভে যায় তবে সাথে সাথে ফিরে যেতে হবে। কয়েক মুহূর্তের মধ্যেই 4টি মোমবাতি একে একে নিভে গেল। অভিজ্ঞ সদস্যটি ঘাবড়ে গিয়ে সবাইকে ফিরে যাওয়ার নির্দেশ দিল, কিন্তু তখনই নিভে যাওয়া মোমবাতিগুলো হঠাৎ সবুজ রঙের ভয়ঙ্কর শিখায় আবার জ্বলে উঠল। পুরো ঘর এক অদ্ভুত নিস্তব্ধতা আর আতঙ্কে ভরে গেল। কেউ কেউ একে শেষ সতর্কবার্তা হিসেবে ধরে নিল, কিন্তু বাকিরা কৌতূহল আর লোভে অন্ধ হয়ে পড়েছিল। তারা কারো কথা না শুনে ভারী কফিনের ঢাকনা সরাতে শুরু করলো। কফিনটি পুরোপুরি খুলতেই সবার শ্বাস আটকে গেল। ভেতরে এক রহস্যময় নারী শান্ত ভঙ্গিতে শুয়ে আছে। তার চেহারা এতই জীবন্ত লাগছিল যেন যে কোনো মুহূর্তেই সে চোখ মেলে তাকাবে। তখনই হঠাৎ তার বন্ধ চোখের পাতায় নড়াচড়া দেখা গেল। পরক্ষণেই তার চোখ খুলে গেল এবং পুরো ঘরে এক ভয়ঙ্কর চিৎকার প্রতিধ্বনিত হলো। সেই মুহূর্তেই সমাধির দেয়ালগুলো কাঁপতে শুরু করলো, মাটি ফাটতে লাগলো, আর শত শত বছর ধরে বন্দী থাকা এক অন্ধকার শক্তি জেগে উঠল।